नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা কলার বড়া। বাড়িতে যখন অনেক দিন পাকা কলা পড়ে থাকবে তখন কিন্তু একদমই ফেলে দেবেন না, এইভাবে পাকা কলার বড়া তৈরি করতে পারেন, খেতে দারুণ সুস্বাদু হয়। একদমই সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় নরম তুলতুলে পাকা কলার বড়া। রেসিপিটা পুরো দেখুন, আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আসুন দেখে নিন আজকের রেসিপি। কলার বড়া তৈরি করার জন্য এখানে আমি একদমই ফ্রেশ 3টে কলা নিয়েছি। তো সাইজ একটু বড় আছে কলাগুলো, তাই 3 পিস নিয়েছি। ছোট সাইজের কলাটা নিলে এখানে 4 পিস মতো নিয়ে নেবেন। আর আমি এখানে একদম ফ্রেশ কলাটা ছাড়িয়ে নিয়েছি, যদি মনে হয় কলাটা অনেকটা পেকে গিয়েছে তাতেও কিন্তু অসুবিধা নেই। একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এরকমভাবে কলাটাকে ম্যাশ করে নিতে হবে, একটু দানা দানা থাকলেও কিন্তু অসুবিধা নেই। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর তার সঙ্গে দিয়ে দেব চিনি। চিনিটা এখানে 1/3 কাপ পরিমাণে দেব, কারণ কলা অনেকটাই মিষ্টি, সেইভাবে আপনারা বেশি কম করে চিনিটা দেবেন, যেমন মিষ্টিটা পছন্দ করেন। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সুজি। এইবার এই চিনি, সুজি আর লবণ একসঙ্গে হালকা হাতে একটু মিশিয়ে নেব। আর এইভাবেই মিশিয়ে এটাকে রেখে দেব, কারণ এখানে চিনিটাও গলে যাবে আর দেখবেন সুজিটাও খুব সুন্দর ভিজে গিয়ে ফুলে উঠবে। তো এটাকে আমি প্রায় এখন চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। তার মধ্যে কিন্তু সুজিটা বেশ সুন্দরভাবে ফুলে যাবে। তো 10-15 মিনিট মতো চাপা দিলেই দেখবেন চিনিটাও গলে যাবে, সুজিটাও বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। তো আবার একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। তো আমি আজকে আটা দিয়ে এই বড়াগুলো তৈরি করব। কলার বড়া কিন্তু আটা দিয়ে বেশ সুন্দর লাগে খেতে, আপনারা এর জায়গায় ময়দাটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। আর যদি এখানে আটাটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই প্যাকেট আটা, তার সঙ্গে একটু ভালো কোয়ালিটির আটাটা নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি 1 কাপ আটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এটাতে কিন্তু আমি জলের ব্যবহার করব না, এভাবে এটাকে মেখে নিতে হবে। তো এটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে, তার জন্য আমি আবারও 1/2 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা ময়দা এই দুটো মিক্স করেও কিন্তু করে নিতে পারেন, এই মিশ্রণটা মেখে নিতে পারেন। এবার দেখুন, যে কোনো বড়ার মধ্যে একটু মৌরির ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এখানে কিছুটা পরিমাণে গোটা মৌরি দিয়ে দিলাম। যদি পছন্দ না হয় এটা না দিয়েও করে নিতে পারেন। তো এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব, কোনো কিছু এর মধ্যে দেওয়ার নেই। যেমনটা তালের বড়ার জন্য ব্যাটার তৈরি করি, হাতের মধ্যে ভালো করে ফেটিয়ে মেখে নিই, সেভাবেই আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। তো এখন কিন্তু কলার বড়াটা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এইবার আমি বড়াগুলো ভেজে নেব। এখানে আমি আগে থেকে ইউজ করা একটা তেলে ভেজে নিচ্ছি, মানে নিমকি ভাজা তেলে ভেজে নিচ্ছি। আপনারা ফ্রেশ তেলটা এখানে নিয়ে নেবেন। এবার দেখুন, আমি তেলটা মিডিয়াম গরম করে বড়াগুলো ঠিক এরকম পদ্ধতিতে দিচ্ছি, তাহলে বড়াগুলো বেশ একটু গোল গোল তৈরি হবে। তো আমি 2 বারে বড়া ভেজে নেব। প্রথমে দেওয়ার পরে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার কিছুক্ষণ পরেই দেখবেন বড়াগুলো ফুলতে শুরু করবে। এবার এগুলোকে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ সুন্দর একটা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। কলার বড়া দেখবেন খুব সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মানে দেখবেন খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তাই ফ্লেমটা একদম হাইতে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, ভেতরটাও কিন্তু একটু ভাজা হবে, বড়াগুলো খেতে খুব ভালো লাগবে। তো দেখুন, আমি কিছুক্ষণ ভেজেছি, মানে 2 থেকে 3 মিনিট হবে। তো এই সময়ের মধ্যেই বড়াগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার আমি তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠেছে। ব্যাটারটা মাখার সময় অবশ্যই একটু ফেটিয়ে নেবেন, 1 থেকে 2 মিনিট মতো হাতে সময় নিয়ে। দেখবেন প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। দ্বিতীয়বারের জন্যও আমি এখানে দিয়ে দিচ্ছি বড়া, তবে তেলটা অনেকটাই গরম থাকবে দ্বিতীয়বার যখন বড়াগুলো তেলের মধ্যে দেয়া হবে। তো সেই পর্যায়ে কি করতে হবে, মানে একদমই ফ্লেমটাকে লো করে দিতে হবে, নয়তো দেখবেন তাড়াতাড়ি কালারটা চলে আসবে, বড়াগুলো কাঁচা থেকে যাবে। তো এরকম পদ্ধতিতে আমি দ্বিতীয়বারের বড়াগুলো ভেজে নিয়েছি। তো সমস্ত কলার বড়া একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। কলার বড়াটা যত ঠান্ডা হবে দেখবেন খেতে ততটাই সুস্বাদু হবে। তবে গরম গরম অবস্থাতে আপনাদের একটু দেখিয়ে দেব, একদমই নরম তুলতুলে তৈরি হয় আর দারুণ খেতে হয়। তালের বড়া বা পাকা কলার বড়া যে কোনো বড়াই কিন্তু ঠান্ডাতেই খেতে বেশি ভালো লাগে। তো পাকা কলা ফেলে না দিয়ে অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে তৈরি করবেন, দারুণ সুস্বাদু হয়। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।